सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा सारे जहां से अच्छा। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে। আজ থেকে ৭৯ বছর আগে আমাদের দেশ এই দিনেই স্বাধীন হয়েছিল। অনেক শহীদ প্রাণ হারিয়েছে এই দিনটাতে। হয়তো আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করি, কিন্তু যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছিলেন তাদের জন্য আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। তো কালকের এই পতাকাটা এনেছে অফিস থেকে আসার সময় ও। তো এখন আমি যাচ্ছি, জন্মাষ্টমীর কিছু বাজার এখনো বাকি আছে, তো সেই কেনাকাটাগুলোই করতে যাচ্ছি। আর বাইরে পড়ছে আজকের বৃষ্টি। 15ই আগস্ট দিনটা আগে যখন ছোট থাকতাম তখন ঝলমলে রোদ্দুর, পতাকা উত্তোলন হতো, দারুণ লাগতো দেখতে। কিন্তু এই বছরটা একটুখানি কিরকম একটা ওয়েদারটা, বৃষ্টি সকাল থেকেই হচ্ছে, ওয়েদারটা অতটা ভালো নেই, মনটাও ভালো লাগে না বৃষ্টি হলে, একদমই ভালো লাগে না। রোদ্দুর উঠলে ভালো হতো। তো যাই হোক, এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই একটু বাজারে বেরোচ্ছি, কয়েকটা জিনিস কেনার আছে, তো রেডি হয়ে নিয়েছি। চলো চলো এটা এখানে রেখে দিই। দেখো কি সুন্দর লাগছে। দেখো এখন আবার আকাশটার মানে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। দেখো আকাশটা এখন দারুণ লাগছে। এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি রোদ্দুর। এই দেখো এই কাকিমার কাছে আমি এসেছি, এই কাকিমার কাছে দেখো ঠিকঠাক দেখে নিয়ে না। আরেকটা দেন। আশীর্বাদ হবে। ঠিক আছে রেড কাউডে কত? 31 আর 33 আর এক প্যাকেট দই ভূষণ নিচ্ছি না ওইটা 200 দই 200 আর একটা বাটার। ও না 100টাই নিচ্ছি, 200টা প্যাকেট হয় না সেই না 100টাই নিচ্ছি। আর কিছু না। অনলাইন হবে? হ্যাঁ অনলাইন হবে। অনলাইন ফোনটা দেখিয়ে দেবো। আচ্ছা একটা দুধ না ওই 33-এরটা দিন, ওটা ফুল ক্রিম না? ওটা কি ফুল ক্রিম? তৈরি করা ভালো লাগে না, গোপালকে তৈরি করা দিতেই বেশি ভালো লাগে, তৈরি করে দিতেই বেশি ভালো লাগে। অষ্টমী মানে 11টা, আজকের 11টা কালকে 9টা। তাল কিনতে এসছি। কত বলছো দাল? কত? পচা? পচা?
ঠিকঠাক দেখে দাও, গোপালের জন্য যদি খারাপ বেরোয় তখন আর কিছু করা যাবে না। কিন্তু হেঁটে গেছে, এটা নিয়ে যাও, আরো কাল পেকে যাবে, নিয়ে যাও। পেকে যাবে কি আজকেই করবো? পেকে যাবে বলছো? পাকা চাল নাও না, দুধ বের করবে তো। হ্যাঁ একটু নিচ্ছে তো, নরম দেখে নেবে না, এ তো একদম খারাপ হয়ে গেছে। বুঝতে পারছি না কোন তালটা ভালো হবে, কোনো আইডিয়া নেই তালের নিয়ে। না ওরকম দাগ বুঝতে পারছি না। ওগুলো দেখি না, ওগুলো কার আপনার? জিজ্ঞেস করো না, ঠিক হবে জিজ্ঞেস করো। ইয়ে না, কি বলছে ভালো ভালো তো। রাস্তার কি অবস্থা দেখো, তাল কেনা হয়ে গেছে, বুঝতেই পারছিলাম না কিরকম তাল কিনবো না কিনবো। তো এখন যাচ্ছি মিষ্টি কি এখানে শিবানী পিঠে এলাম, মিষ্টি কিনতে এসেছিলাম, তাই ভাবলাম শিবানী পিঠে আসা হয় না, প্রণাম করে যাই। এই দেখো এখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। জয় এখন আমরা এসেছি মিষ্টির দোকানে কচুরি খেতে। কচুরি খাবো, কেননা বাড়ি থেকে আজ টিফিন করে আসি, এখানে এসে কচুরি খাবো। পনেরো একটা লাড্ডু দেবেন, একটা মানে ওইটার সাথে অ্যাড করে দেবেন। এই তো ইনি দিবেন। সব নিয়েছি, বিভিন্ন টাইপের নিয়েছি। নিচে দুটো আছে, এই দেখো মিষ্টি নিয়েছি। মিষ্টির বাজার করা হয়ে গেছে, এবারে যাবো একটু এখানে মোর মার্কেটে, কয়েকটা ওখানেও জিনিস নেওয়ার আছে, কয়েকটা কাজু বাদাম কিশমিশের প্যাকেট নেবো। আজকের মতন কমপ্লিট হলো বাজার কেনাকাটা, সব কিছু তো মনে হচ্ছে নিয়েছি। এবারে মানে সব কিছু লিস্ট করে রেখেছিলাম যে এই দরকার, এবারে মানে না আরম্ভ করলে জিনিসগুলো বুঝতে পারবো না কোনটা দরকার। শুধু ফুল কেনাটা বাকি আছে, সেটা বিকেলে যাব। এখন কোনো ফুলের মানে কেউ বসেনি ফুল নিয়ে এখন, তো স্টেশনের দিকে গেলে পাবো, এখন এই দিকটাতে বসে না, তো বিকেলে ওটা হয়ে যাবে। এখন যাই বাড়ি, সকাল থেকে এসে পরে কেনাকাটা করলাম। চলো, তাও যাক বৃষ্টিটা হয়নি, সকালবেলা গপু বৃষ্টি দিয়ে দিয়েছে আর এখন হয়নি, ভালোভাবে বাজারটা করতে পারলাম।
দেখছো আকাশটা কি দারুণ লাগছে। এত আজকে তাড়াহুড়া হয়ে গেল না, মানে মার্কেটে গিয়ে খুব তাড়াহুড়া হয়ে গেছে। এসে পরে স্নান টান করে কাছাকাছি ছিল, তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে আর মানে তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি। এখন 3টে বাজে, এখনও খাইনি, আমরা খাবো এরপরে। খুব তাড়াহুড়ো হয়েছে, অনুমত করে রান্না করেছি। দেখো 2টো সবজি করতে পেরেছি, বেশি কিচ্ছু করতে পারিনি। এই দেখো এটা আছে করলা, কুমড়ো, আলু, কুমড়ো শাক দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে আছে এটা হচ্ছে কুঁদুরি আলু সর্ষে দিয়ে। আমরা যদিও একটু শুকনো শুকনো খেতেই পছন্দ করি, মানে ডাল না হলেও আমাদের কোনো অসুবিধা হয় না, তাই এই দুটোতেই আমাদের হয়ে যাবে। এই সর্ষেটা দিয়েই ভাত মেখে হয়তো খেয়ে নেবো আজকে, তো তাই এই দুটোই করলাম। এবারে ভাত বাড়বো, তারপর আবার কাজ আছে। তো খাওয়া দাওয়া করে আর বললাম তোমাদের আরও অনেক কাজ আছে আজকের। আমি গোপালের জন্য তালের বড়া, নারকেল নাড়ু এগুলো সব করে রাখবো, নইলে কালকের মানে জন্মাষ্টমীর দিন খুব তাড়াহুড়ো হয়ে যায় সকাল থেকে। তো আজকে তাই করেই রাখবো ওগুলো। তাই আমি এখানে সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই দেখো এখন তালটা ছাড়াবো, তাল এনেছি আজকের গিয়ে, আর ও হচ্ছে নারকেল ছাড়াচ্ছে। চলো স্টার্ট করি জয় গোপাল করে। আগে যখন মা এখানে থাকতো, মাই সব কিছু বাজার করে দিত, মানে সবজির বাজার বলো, তারপরে এই তাল টাল আমি কখনো কিনিনি, তাই এবারে গিয়ে কিচ্ছু বুঝতে পারছিলাম না কীরকম তাল হবে, মানে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, মানে কিচ্ছুই বুঝতে পারছিলাম না। তাও একজন কাকিমাও কিনছিলেন আমার সাথে, তো তাকে জিজ্ঞেস করলাম যে কোনটা ভালো হবে কাকিমা আপনি বলে দিন একটু। তো আমি যেটা নিয়েছিলাম সেটাই বললো না এটা ঠিকঠাক আছে, এটা নাও, নিতে পারো এটা। তাই নিয়েছি, আর সেটা এসে দেখছি ভালো আছে, খারাপ নেই, ঠিকঠাক আছে। এইবারে বুঝতে পারলাম যে কোন তালটা ভালো আর কোন তালটা খারাপ। কোনো জিনিস নিজে থেকে না করলে না বোঝা যায় না কোনটা ঠিক কোনটা ভুল। নিজে করলাম, এবারে সব কিছু আশা করছি বুঝতে পারবো। আমার তো তালের পাল্প বের করা হয়ে গেছে, আর এখন হচ্ছে তালের বড়াটা তৈরি করার জন্য আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, সব মিক্স করছি। ফার্স্ট টাইম করছি তো একটু নার্ভাস আছি, কেননা এটার পরিমাণটা ঠিকঠাক না হলে বড়াগুলোও ঠিকঠাক হয় না, তো সেই কারণে একটুখানি টেনশন তো হচ্ছেই। মা থাকলে এইগুলোর চাপটা থাকে না, লুচি তরকারি এগুলো তো কোনো অসুবিধা নেই, কিন্তু এইগুলো আমি ফার্স্ট টাইম, তালের বড়াটা মানে আমি একদম ফার্স্ট টাইম করছি। ভেজেছি কিন্তু ব্যাটারটা মাই তৈরি করে দেয় সবকিছু আন্দাজ মতন দিয়ে। দেখা যাক গপু যেটা চাইবে সেটাই হবে ঠিকঠাক। আর একটু ময়দা দাও তো। আর একটু দিয়ে দাও। ঠিক আছে, এবার ঠিক আছে, টাইট হয়ে যাচ্ছে। আর টাইট করবো না, তাহলে শক্ত হয়ে যাবে। ভালো করে মেখে না ভালো পেটে। চলো এখন করে নি, তারপরে ভাজবো যখন তখন দেখাবো। নারকেল নাড়ু তৈরি করবো আবার। এই যে গোপালের এখন তালের বড়া ভাজা চলছে, এখন ভাজা শুরু করে দিয়েছি। দারুণ হচ্ছে সব, গোপালের ফুলকো ফুলকো হচ্ছে। ভেবেছিলাম কেমন হবে, গোপাল ফার্স্ট টাইম করছে, এখন করেনি। এদিক থেকে ভালো তো হচ্ছে, প্রথমবার করছি না, তাও একটু টেনশন লাগছিল, কিন্তু মানে ফুলকো ফুলকো বেশ হচ্ছে, ভালোই হচ্ছে। একবার করলে ভয়টা কেটে যাবে। এখন সবেই প্রথমবার দিয়েছি, আর এতটা এখন করতে হবে। তালের বড়াটা নিয়ে আমার খুব টেনশন ছিল, ঠিকঠাক পারবো কিনা।
এইগুলো হচ্ছে লাস্ট, আর নেই, অনেকগুলো হয়ে গেছে। এরপর হবে নারকেল নাড়ু। এই দেখো এত তালের বড়া হয়েছে। মুড়মুড়ে হয়েছে, পুরো সফট হয়েছে। এই দেখো, দেখছো গরম আছে খুব। কমপ্লিট আমার তালের বড়া। এখন করছি হচ্ছে নারকেল নাড়ু। তালের বড়া তো হয়ে গেছে এদিকে সব পর। এরপরে যাবো আবার মার্কেটে ঠাকুরের ফুল কিনতে। ফুলটা তো আর কিনে রাখা যাবে না, তাই একদম আজকেরই যাবো। এখন আবার নিজেদের রান্না বান্না করছি। সকাল থেকে শুধু এই কাজই করে যাচ্ছে, একটু বসার টাইম পর্যন্ত পাইনি আজকে, মানে স্নান করে চুলটা আঁচড়ানোর টাইম পাইনি, এতই মানে ব্যস্ত ছিলাম। আর তারপর গোপালের সবকিছু তৈরি করলাম, নাড়ু টাড়ু সব করলাম, তারপরে আবার বললাম তোমাদের বাজার যাবো। ফুল কিনতে গিয়েছিলাম, এত দাম ফুলের কি বলবো, মানে অবাস্তব দাম নিচ্ছে। যেটা 10 টাকার মালা সেটা 70-80 টাকা দাম, সিঙ্গেল মালাগুলো। এত দাম, প্রচুর দাম। তাও কিনেছি গোপালের জন্য মালা, কিনতে তো হবেই তাই না, ফুল ছাড়া ভালো লাগে না। তো কিনে এসে এখন হচ্ছে রুটি করছি। তারপর খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি ঘুমাবো, কাল সকালে উঠে আবার সবকিছু করতে হবে জন্মাষ্টমীর। রুটিটা করে নিচ্ছি এখন। চলো তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, গুড নাইট। গরম গরম রুটি খাবো।